অন্নপূর্ণা যোজনায় যারা টাকা পাননি তাদের জন্য এই ফর্মটা তাদেরকে ফিল আপ করতে হবে। কারা কারা করবেন, কারা কারা করবেন না, কারণ এই ফর্মটা ফিল আপ না করলে যারা টাকা পাননি তারা কিন্তু টাকা পাবেন না। এই ফর্মটা কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন এবং কাদেরকে করতে হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটাই টিকে থাকবেন, স্কিপ করবেন না, ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। হ্যালো বন্ধুরা, নিরু টেক চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা ইউটিউব চ্যানেলের সাথে এখনো পর্যন্ত যুক্ত নেই অবশ্যই যুক্ত থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে এই ছোট্ট প্রোফাইলটা নতুন কাজ করা শুরু করেছি, তাই ফলো করে যুক্ত থাকবেন এইরকম আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা ফর্ম দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু বিশেষ কিছু ফিল আপ করার নেই, কিছু কিছু জিনিস ফিল আপ করতে হবে। ফিল আপ করলেই কিন্তু আপনি যে এতদিন ধরে অন্নপূর্ণা যোজনার ফর্ম যে ফিল আপ করেছেন তার জন্য কিন্তু আপনি টাকা পাননি। আপনার অ্যাকাউন্টে যদি 3,000 টাকা না ঢুকে থাকে আপনাকে এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। বিশেষ করে সমস্ত এলাকায় কিন্তু পঞ্চায়েত, ব্লক বা পৌরসভা যে কোনো জায়গায়, বা আশাকর্মী দিদিদের কাছ থেকেও হতে পারে বা আইসিডিএস দিদিমণিদের কাছ থেকেও হতে পারে, আপনাদেরকে এই ফর্মটা দেওয়া হবে। আর এই ফর্মের দায়িত্ব ওপর মহল থেকে নির্দেশনা জারি হয়েছে। এর আগের ভিডিওটা আপনাদেরকে বলেছিলাম যে ওপর মহল থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে। প্রত্যেকের এলাকায় যে একই রকম ফর্ম দেওয়া হবে সেটা কিন্তু নয়। তাই আপনার এলাকাতে কি রকম ফর্ম দেওয়া হচ্ছে আপনাকে বিডিও অফিস গিয়েই দেখতে হবে, যে আপনাকে একটা ফর্ম দিতে হতে পারে বা আপনাদেরকে কোনো সাদা কাগজেও লিখে হতে পারে যে আপনি আপনার নাম বা যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে জমা দিতে হবে। তো এবার বলবো কারা জমা দেবেন। দেখুন, যারা ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে, আন্ডার ইনকোয়ারিতে আছে, মানে যাদের রিজেক্ট হয়ে গেছিল, যাদের অ্যাকচুয়ালি রিজেক্ট হয়ে গেছিল, নাম বাতিল হয়ে গেছিল। অনেকেই আছে যারা যোগ্য মহিলা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এবার তারা কি করবে, তাদের জন্য কিন্তু পঞ্চায়েত বা ব্লক থেকে নানা রকমের ফর্ম বেরোচ্ছে, অন্য অন্য এলাকায় অন্য অন্য। এটা বলবো না যে একবারে একই রকম এইরকমই হুবহু ফর্ম হবে, এটা কিন্তু নয়। আপনার এলাকার নিয়মটা আলাদা হতে পারে, বা আমাদের এখানে যে ফর্মটা বেরিয়েছে বা আপনার ওখানে এই ফর্মটাই বেরোবে সেটা কিন্তু কোনো কথা নেই। তাই বলবো যে বাতিল লিস্ট কিন্তু চলে এসেছে, যাদের নাম রিজেক্ট হয়ে গেছিল তাদের বাতিল লিস্ট কিন্তু প্রত্যেকের পঞ্চায়েত বা ব্লকে চলে এসেছে। এবার যেগুলো বাতিল হয়েছে সেগুলোর মধ্যে যারা যোগ্য তাদেরকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, ভেরিফিকেশন করা হবে। আর এই ভেরিফিকেশনের জন্যই কিন্তু এই ফর্মটা দেওয়া হচ্ছে। তাই আপনারা আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস গিয়ে যোগাযোগ করুন যে আমাদের এখানে কি ফর্ম দেওয়া হচ্ছে, বা আমাদের যে রিজেক্ট হয়ে গেছিল আন্ডার এনকোয়ারিতে আছে এখন, তো আমরা কি ফর্ম জমা দেবো নাকি ডকুমেন্টস জমা দেবো, সেটা কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করে দেখুন। কারণ ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, এটা আমি বলতে পারি, ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তো আপনার এলাকায় অন্যভাবে ভেরিফিকেশন হতে পারে, হয়তো ফোন কলের মাধ্যমে হতে পারে, বা আপনার বাড়ি গিয়ে হতে পারে, না হলে এই ফর্ম ফিল আপ করে হতে পারে, যাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভেল হয়নি। এবার দেখা যাচ্ছে অনেকের আন্ডার ইনকোয়ারিতে ছিল, সেটা ভেরিফিকেশন হয়ে অ্যাপ্রুভেল হয়ে গেছে। আপনার স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনার কি অবস্থাতে আছে, কারণ তারা যাদের আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট আছে তারা তো আর নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ একটা ফর্ম তাদের কিন্তু অলরেডি সেখানে আছে, সেখানে আন্ডার ইনকোয়ারিতে আছে। তাহলে আপনাকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং জমা দিতে হবে। তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক যে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। তার আগে বলবো, যারা এখন এই নতুন করে অনলাইন ফর্ম ফিল আপ করছেন তাদের সাবমিট দেখাচ্ছে, তাদেরকে কিন্তু এখন ফিল আপ করার কোনো দরকার হবে না, কারণ এই জাস্ট আপনারা করেছেন, আপনাদের ভেরিফিকেশন হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যাদের অ্যাপ্রুভেল দেখাচ্ছে, মানে সাবমিট করার পর অ্যাপ্রুভেল হয়ে গেছে, মানে তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তাদের 2-4 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। এবার যাদের পেমেন্ট ফেলিউর দেখাচ্ছে তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবেন। বিশেষ করে যারা পেমেন্ট ফেলিউর এবং যারা রিজেক্ট হয়ে গেছিলো এখন আন্ডার ইনকোয়ারিতে আছে, তাদেরই কিন্তু বাতিল নামে, মানে বাতিল লিস্টে নাম আছে। আপাতত বাতিল হয়েছে, সবাই কিন্তু বাতিল হবে না। তাই আপনি যদি যোগ্য হয়ে থাকেন, আপনি যদি প্রকৃত অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন, তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো চলুন একবার দেখে নিই যে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। একই রকম ফর্ম কিন্তু দেওয়া হবে না। তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক, ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। তো প্রথমেই দেখুন লেখা আছে টু দ্য বিডিও অফিস, এখানে বিডিও অফিসের থেকে এসেছে ফর্মটা। দেখুন এখানে লিখে আছে আমি
কুমারী নাকি শ্রীমতী। আপনি যদি বিবাহিত হন তাহলে শ্রীমতী লিখবেন, আপনি যদি কুমারী হন তাহলে কুমারী লিখবেন, শ্রীমতীটা তখন কেটে দেবেন। ঠিক আছে, তারপরে কিন্তু আপনার নামটা এখানে লিখবেন। তারপরে দেখুন পিতা নাকি স্বামী, আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী, পিতা হলে পিতা। ঠিক আছে, তারপরে আপনার পিতার নাম দেবেন, আপনার গ্রামের নাম দেবেন, আপনার পোস্টের নাম দেবেন, আপনার থানা, আপনার পিন নাম্বার দেবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে জেলা নদিয়ার একজন স্থায়ী বাসিন্দা, এটা হচ্ছে নদিয়া জেলার ফর্ম। ঠিক আছে, এটা যেহেতু অনলাইন থেকে আমি ফর্মটা কালেক্ট করেছি, তো এই ফর্মটা কিন্তু নদিয়া জেলা থেকে। তারপরে দেখুন লিখেছে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। পরিবারের প্রধানের নাম, আপনার পরিবারের যে প্রধান তার নাম দেবেন। তারপরে দেখুন লিখেছেন আবেদনপত্রের সংখ্যা মানে অ্যাপ্লিকেশন আইডি, আবেদন যে পত্রের যে একটা অনলাইন যে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে একটা নাম্বার দেওয়া আছে দেখবেন, সেই নাম্বারটা এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে দেখুন লিখেছে পরিবারের প্রধানের আধার নাম্বার, আপনার পরিবারের যে প্রধান তার আধার নাম্বার, আমার আধার নাম্বার মানে আপনার নিজের আধার নাম্বার, আমার ভোটার কার্ডের নাম্বার মানে আপনার এপিক নাম্বারটা মানে আপনার নিজের। ঠিক আছে, আবেদনপত্র যে মানে আবেদনকারীর মোবাইল নাম্বার মানে আপনি যে অন্নপূর্ণা যোজনা নেবেন যার নামে এটা ফর্মটা ফিল আপ হচ্ছে তার মোবাইল নাম্বারটা দেবেন। ঠিক আছে, তারপরে দেখুন লিখেছে আমি কোনো স্থায়ী সরকারি চাকুরির সঙ্গে যুক্ত নই, আমি কোনো সরকারি পেনশন পাই না, আমি নিজে কোনো আয়কর দিই না, আমি অবৈধ অনুপ্রবেশকারী নয়, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়, মানে এগুলো যেগুলো যেটা আপনার জন্য প্রযোজ্য আপনি টিকমার্ক করে দেবেন। ঠিক আছে, তারপরে দেখুন লিখেছে নিচে আমি এই মর্মে ঘোষণা করছি ওপরের প্রদত্ত তথ্য জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। মানে আপনি এটা এটা যে দিয়েছে এটা আপনি পড়ে নেবেন, পড়ে নিয়ে এখানে কিন্তু আপনি যে ডেটে জমা দেবেন সেই ডেটটা দেবেন, এখন আবেদনকারীর এখানে স্বাক্ষর মানে আপনি সাইন করে দেবেন। ঠিক আছে, ঠিকঠাকভাবে ফিল আপ করে ফর্মটা জমা দেবেন। তো এই ফর্মটা কিন্তু নদিয়া জেলার ফর্ম, এটা আপনার ওখানের ফর্ম হবে এরকমই সেটা কিন্তু নয়, আপনার ওখানের ফর্ম কিন্তু আলাদা হতে পারে। তাই অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন এবং আপনিও অবশ্যই যোগাযোগ করুন যে আপনার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসের যে জেরক্স কপি মানে অনলাইনে যে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেখানের যে পেজটা দেখাচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাচ্ছে সেটার কিন্তু একটা কপি বার করে নেবেন ফোন থেকে, মানে জেরক্সের দোকানে গিয়ে কপিটা বার করে নেবেন, তারপরে কিন্তু ওটা আপনার ডকুমেন্টসের সাথে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দেবেন। তো তারপরে কিন্তু 2-4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এই ছিল পুরো ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন, প্রত্যেক মা বোনের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়।